হ্যালো গাইস, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো লুচি রান্না করা। আমি আনকমন ভাবে লুচি রান্না করে দেখাবো আপনাদের মাঝে। পাঁচফোড়নটা একটু গরম করে নিব, তারপর পেঁয়াজ কুচি দিব পরিমাণ মতো। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া শেষে এখন রসুন কুচি দিব। রসুন কুচি কেউ দিলেও হবে, এবং রসুন বাটা কিংবা রসুন থেতো করে যেটা মন চায় সেভাবে দিতে পারবেন। তারপর পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেলে আদা জিরা বাটা দিব, একটু জল দিব, দিয়ে নাড়িয়ে নিব ভালো করে। তারপর এতে দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া। মরিচ বাটাও দিতে পারেন এবং মরিচ গুঁড়া দিলেও হবে। আমার কাছে মরিচ গুঁড়া ছিল, আমি মরিচ গুঁড়া দিলাম। তারপর নাড়িয়ে নেব ভালো করে। তারপর কষানো হয়ে গেলে লতিগুলো দিয়ে দিব। আমাদের উত্তরবঙ্গে এটা বলে লালকা, মানে কচুর গোড়ায় যে এটা হয় এটা লালকা বলে, আর কেউ কেউ বলে লতি অন্য অন্য এলাকায়। আর আপনাদের কোন কোন এলাকায় এটা কি নামে পরিচিত কমেন্ট বক্সে বলে যাবেন। আমরা লালকা বলি। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ দমে রেখে তুলে নিব। দেখে নিব আমার লতিটা সিদ্ধ হয়েছে কিনা। পরে এখানে এটা চীনাবাদাম বাটা এখানে পেস্ট দিয়ে দিব। এই পেস্টটা দেওয়ার পর ঘ্রাণটা সুন্দর আসবে এবং সুস্বাদু হবে। এটাই হচ্ছে আনকমন একটা মশলা। এই মশলাটা দিলে আমার এই লতি অনেক সুন্দর সুস্বাদু হবে। তারপর ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত তেল ঝরিয়ে না আছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। কষানো হয়ে গেলে নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার লালকা কষা। প্লিজ কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর সবসময় আমার পাশে থাকবেন।